এই ধরনের সিঁড়ি, আপনারা তো চেন সিঁড়ি বলেই বেশি চেনেন। হ্যাঁ, এই ধরনের সিঁড়িতে কিন্তু যখনই চাপ আসবে প্রথমে কিন্তু গোড়া থেকে উঠতে চাইবে, ঠিক আমার পাটার মতো। তো এই জায়গাটা যদি লক না করেন, এই প্রেশারটা যখন আসবে এই জায়গাটা কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। তাই এই বিমের সাথে, প্লিন্থ বিমের সাথে এর লক হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এখনও অনেক এমন জায়গা রয়েছে যেখানে দেখবেন মিস্ত্রিরা এইটা 8 mm এর জায়গায় 6 mm ইউজ করতে চাইছেন। এখানে কিন্তু মিনিমাম আপনার রিং, প্রত্যেকটা গাঁথনিতে যে মশলার থিকনেসটা দেখতে পাচ্ছেন, মশলার থিকনেস আমরা যে বলি, এরকম একটা আঙুলকে দিয়ে বিচার করুন। আমি ক্যামেরাটাকে ক্লোজার আনতে বলবো, 1/2 ইঞ্চির বেশি নয়। এইভাবে যদি কাজ করা যায়, এবং দেখুন বাথরুমের কাছে দেখুন নিচে কিন্তু ডিপিসি দেওয়া রয়েছে। এলিভেশনের এই পার্টগুলো হচ্ছে ডাক্টের পার্ট। তাকিয়ে দেখে বুঝতে পারছেন এগুলো ডাক্ট। সমস্ত ধরনের পাইপ এখান দিয়ে কিন্তু নামবে, ঠিক আছে। পাইপ মানে কি? পাইপ মানে ধরুন ছাদের যে জলটা নামছে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল লাইন যাচ্ছে। ইটের জয়েন্টগুলো দেখুন। আপনাদেরকে পিছনে নিয়ে আসার একটাই কারণ যে শুধু সামনের দিকে বা পিছনের দিক বলে নয়, প্রত্যেকটা দিকে আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেসিডেন্সিয়াল প্রজেক্ট পশ্চিমবাংলার মধ্যে এত হাই কোয়ালিটি মেনটেন করে কাজ খুব কম হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি মগরাতে। সম্ভবত পশ্চিমবাংলার মধ্যে যদি দেখা যায় রেসিডেন্সিয়াল প্রজেক্ট, এত ফাইন কাজ খুব কমই হচ্ছে, এবং যে বাড়ির মালিক সে নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করাচ্ছে। আমার সামনে রয়েছে একটা বড় কলম, আর তার পাশে গাঁথনিটা একটু ফোকাস করব। দেখুন গাঁথনিগুলোতে মাঝখানের জয়েন্টেও কত সুন্দর মশলা ঢোকানো আছে, দেখতে পাচ্ছেন। আপনারা এই জায়গায় জয়েন্টে মশলা দেন, কিন্তু এই জায়গাটায় দেন না, যেগুলো আমরা আমাদের ভিডিওতে বলি। আর এই ভিডিও মেনে হয়তো সাইটে কাজ করা যায় না, অনেকেই বলে থাকে, কিন্তু এই সাইটে সেইভাবেই কাজ করা। এবার আমার সাথে সাথে যদি গাঁথনিগুলোকে একটু দেখেন, প্রত্যেকটা গাঁথনিতে যে মশলার থিকনেসটা দেখতে পাচ্ছেন, মশলার থিকনেস আমরা যে বলি, এরকম একটা আঙুলকে দিয়ে বিচার করুন। আমি ক্যামেরাটাকে ক্লোজার আনতে বলবো, 1/2 ইঞ্চির বেশি নয়। এইভাবে যদি কাজ করা যায়, এবং দেখুন বাথরুমের কাছে দেখুন নিচে কিন্তু ডিপিসি দেওয়া রয়েছে। এবার কলমের ফিনিশিংগুলো দেখুন, এদিকে তো আমার সামনে এই যে কলমের ফিনিশিংগুলো দেখুন। ওই কলমের ফিনিশিংগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই কলমের ফিনিশিংগুলো তখনই সম্ভব যদি আপনি খুব মনোযোগ দিয়ে কাজ করেন। এগুলো কিন্তু দায় সারা কাজ করলে কোনোদিনও এই ফিনিশিং আসবে না। দেখতে পাচ্ছেন এই কলমের ফিনিশিংগুলো। চেন সিঁড়ির যে পার্টটাতে আমরা এসেছি, চেন সিঁড়ির পার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেঞ্জমেন্টের জন্য লকটা প্রথম থেকে করা ছিল না। সেই লকটা করার জন্য পরে এর সাথে কিন্তু আমরা কানেকশান করার জন্য ব্যবস্থাটা করাচ্ছি। কারণ চেন সিঁড়িতে, যেটা আমরা এই ধরনের সিঁড়ি, আপনারা তো চেন সিঁড়ি বলেই বেশি চেনেন। হ্যাঁ, এই ধরনের সিঁড়িতে কিন্তু যখনই চাপ আসবে প্রথমে কিন্তু গোড়া থেকে উঠতে চাইবে, ঠিক আমার পাটার মতো। তো এই জায়গাটা যদি লক না করেন, এই প্রেশারটা যখন আসবে এই জায়গাটা কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। তাই এই বিমের সাথে, প্লিন্থ বিমের সাথে এর লক হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এটা প্রথম থেকেই এর লিঙ্কটাকে বার করে রেখে দেওয়া উচিত, কিন্তু যেহেতু এখানে সেটা কোনো কারণে মিস হয়ে গেছে, সেই কারণে এটা এখানে কিন্তু আমাদেরকে করতেই হবে, এবং আমরা ইঞ্জিনিয়ার হয়ে এটা কিন্তু না করিয়ে ছাড়বো না। আমার সাথে সাথে একটু উপরে আসুন। এখনও অনেক এমন জায়গা রয়েছে যেখানে দেখবেন মিস্ত্রিরা এইটা 8 mm এর জায়গায় 6 mm ইউজ করতে চাইছেন। এখানে কিন্তু মিনিমাম আপনার রিং 8 mm, আর এই বার আপনার 10 mm দিতেই হবে। এগুলো আপনারা খেয়াল করেন না, আপনারা কি করেন 6 mm এর রিং করে 8 mm এর বার দেন, এটা করবেন না। এবং যদি এই জায়গাটায় তাকিয়ে দেখেন, ওইখানে তাকিয়ে দেখুন একটা লিন্টেলের পার্ট ঢালাই হচ্ছে। এলিভেশনের পার্টটা এমনই রয়েছে, যদিও পুরো বিল্ডিংটা আমি একবার দেখাতে বলব, যে এলিভেশনের পার্টটা এমনই রয়েছে যেখানে দেখা যাচ্ছে 10 ইঞ্চি মোটা একটা কিন্তু লিন্টেলের পার্ট হচ্ছে। আমি আগের একটা
ভিডিওতে দেখিয়েছিলাম, তার ফুটেজটাও দেখাচ্ছি, যেখানে ওই 10 ইঞ্চি বিটটা দেখানোর জন্য নর্মাল সানসেট ঢেলে তার উপর ইটের গাঁথনি করে তার উপর ডিপিসি দিয়ে মোটা বিট দেখানো হয়েছিল। এখানে কিন্তু পুরোটাই কাস্টিংয়ের দ্বারা করা হচ্ছে এবং সম্পূর্ণরূপে তার জন্য আলাদা রড বাইন্ডিং করা আছে। ওই জায়গায় আমি ক্যামেরা নিয়ে গিয়ে দেখাবো। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন যে জায়গাটা আপনারা রয়েছেন দেখতে পাচ্ছেন যে সিঁড়ির এই জায়গাটা, এটা টোটালটাই কিন্তু একটা বড় রিং দেখতে পাচ্ছেন। এখানে এটা দেখুন, এটা একটা টোটালটাই বড় রিং। এখানে যে ডাবল মেশটা হচ্ছে এর রড দেখুন, একটা নিচে একটা উপরে, টোটালটাই কিন্তু একটা বড় রিং আছে। এই বিষয়গুলো যারা লোকাল সাইটে কাজ করছেন এইভাবে করছেন না, এই জায়গাটার নর্মাল রড বাইন্ডিং করে দিচ্ছেন এবং পরবর্তীতে আবার এখান থেকে সিঁড়ির বাকি অংশটা শুরু হবে। এলিভেশনের বিভিন্ন ডিজাইনের জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে বিমের পরেও কিছুটা এক্সটেন্ডেড পার্ট রয়েছে এবং সেই এক্সটেন্ডেড পার্টের মধ্যে কিভাবে রড বাইন্ডিং করা আছে আপনারা একটু দেখুন। এটা এমন একটা কলম যেখানে এই কলমগুলো দেখুন, রডগুলোতে জগাল করা আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জগাল করা রয়েছে। এবং এখানে দেখুন ডবল রিংয়ের কাজ হচ্ছে, রডের কাজটা কত সুন্দর হচ্ছে যেটা আপনাদের সামনে আপনারা এখন দেখতেই পাচ্ছেন। যদি মনে হয় যে পার্টিকুলার কোনো একটা গাঁথনি আপনাকে দেখানো হয়েছে, যে বাড়ির মালিক সে এতটাই মানে বাড়িটাকে মন দিয়ে করাচ্ছে, প্রত্যেকটা গাঁথনি তাকিয়ে দেখুন, প্রত্যেকটা গাঁথনি, কোনো একটা গাঁথনি নয়, প্রত্যেকটা গাঁথনি কিন্তু এইভাবেই কাজটা হচ্ছে। এলিভেশনের এই পার্টগুলো হচ্ছে ডাক্টের পার্ট। তাকিয়ে দেখে বুঝতে পারছেন এগুলো ডাক্ট। সমস্ত ধরনের পাইপ এখান দিয়ে কিন্তু নামবে, ঠিক আছে। পাইপ মানে কি? পাইপ মানে ধরুন ছাদের যে জলটা নামছে, বিভিন্ন ধরুন ইলেকট্রিক্যাল লাইন যাচ্ছে, সেগুলো কিন্তু ডাক্ট দিয়ে পাস করা হবে। বাড়ির বিভিন্ন সাইডে যে এলিভেশনে এই ধরনের ডাক্ট করে দেয়া থাকে। এখানেও দেখতে পাচ্ছেন যেটা আমি তখন বলছিলাম যে কতটা মোটা বিট এবং সেটা পুরোটাই কিন্তু ঢালাই দিয়ে হচ্ছে। আগের যেটা দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে ঢালাই দিয়ে পুরো মোটা বিট দেখানো হচ্ছে না, কিছুটা গাঁথনি থাকছে, তার উপর ডিপিসি থাকছে। এখানে পুরোটাই ঢালাই দিয়ে দেখানো হচ্ছে। ওই যে আমাদের বাবু মিস্ত্রি যে এই প্রজেক্টটা করছে, ইটের জয়েন্টগুলো দেখুন। আপনাদেরকে পিছনে নিয়ে আসার একটাই কারণ যে শুধু সামনের দিকে বা পিছনের দিক বলে নয়, প্রত্যেকটা দিকে আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেসিডেন্সিয়াল প্রজেক্ট পশ্চিমবাংলার মধ্যে এত হাই কোয়ালিটি মেনটেন করে কাজ খুব কম হচ্ছে। চলে আসুন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভাঁজগুলো করা হয়েছে কত সুন্দর প্রত্যেকটা, যে হ্যাঁ এলিভেশনের পার্ট বলে জাংমাগ করে গেঁথে দেয়, এই গাঁথনিগুলো অনেক বড় গাঁথনি তা কিন্তু নয়। এদিকেও একটা দাগ আছে, দেখে নিন, দেখতে পাচ্ছেন। মানে একটা বিল্ডিংয়ের যে ম্যাক্সিমাম কতটা ভালো কাজ হতে পারে তার একটা জলজ্যান্ত নিদর্শন হচ্ছে এইটা। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যেসব মিস্ত্রিরা ছোট কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে, যারা বলে যে আমরা এইভাবে কাজ করতে পারবো না, ওইভাবে কাজ করতে পারবো না, তাদের একবার দেখা উচিত যে তাহলে এই ধরনের কাজ যদি তোমরা বাই চান্স পেয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা তো কাজ ছেড়ে পালিয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা এলিভেশনের এমন পার্ট রয়েছে যেখানে গাঁথনি থেকে পুরো বেরিয়ে আসছে একটা পোর্শন, এবং সেটা কিভাবে গাঁথা হচ্ছে দেখো। তো এইরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে কুমার কনস্ট্রাকশন চ্যানেলকে আপনারা দেখতে থাকুন। আর পরবর্তীতে আপনাদের আরও যাবতীয় সাইট সম্পর্কিত প্রশ্ন থাকবে, সেগুলো করবেন। তবে একটা কথা বলি
সাইটের ভিডিও আমরা সচরাচর খুব একটা দেখাই না, তার কারণ সাইটে গিয়ে আমরা যাই সাইটে যারা আমাদেরকে ভিজিটে ডাকে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। সেখানে গিয়ে সবসময় ভিডিও শ্যুট করা পসিবল হয় না। তো অনেকেই বলে দাদা আপনারা আপনাদের সাইট কিছু দেখান। তো পরপর এই সপ্তাহ জুড়ে বা 10 দিন জুড়ে আপনারা কন্টিনিউ আমার বিভিন্ন সাইট দেখছেন, এবং যে সাইটগুলোতে আমি এই লাস্ট 10-12 দিনে গেছি সেগুলো দেখিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনারা যদি এই সাইট সম্পর্কিত ভিডিও এরকম অনেক দেখতে চান, ডিম্যান্ড করেন, নিশ্চয়ই এই ধরনের ভিডিও আনবো। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। আর আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। বাই।